এখান থেকে যাওয়ার সময় আমরা ছিলাম 18 জন, ঠিক আছে। আমরা পাহাড়ের সড়ক ভেঙে আমরা যখন পড়ে গেছিলাম, সবাই এগারো ঢুকে গেছিল। আমি এক কোমর ঢুকে গেছি ওইখানে। ওকে বলে ঢুকার পরে মেহরাব গম ছিল, আর আমার দোকানে যেটা ছিল সেটাই গম ছিল। সেটা মেহরাব আগে সাজ্জাদকে তুলছে, তোলার পর তারপরে সবুজ উঠে গেছে। ওটা যাওয়ার পর ওরা 4 জন মিলে আমাকে তুলছে। তোলার পর মেহরাব আমাকে এক কুমুর থেকে এক আড়ু পর্যন্ত নিয়ে আসছে। যেহেতু পাহাড় আরও ভেঙে পড়তেছে, তাহলে মেহরাব, সাজ্জাদ, সবুজ, নেজাম সবাই না বয়ে ফেলে গেছে। তাহলে এখানে আমি আমার দোকানের ছেলে আর আমি থেকে গেছি লাস্টে, একবার লাস্ট ছিলাম আমি। তারপর আমার দোকানের ছেলের পায়ে ধরছি আমি বলছি যে তুমি যেও না, আমি তো আজ উঠতে পারি না, পাহাড় থেকে আমি কীভাবে নেলবো। তারপর ওই রকম যেহেতু বলছি, ও দাঁড়িয়ে রয়েছে। তো বলতেছি আমাকে তুমি টেনে তুলো ওইখান থেকে, আমার ট্যাঙ্ক মুচকি গেছে। তাহলে আমি কুমুরে আঘাত পাইছি বালুর ছাপে। তো ও বলতেছে এখন কি করব। আমি তো এখন ও আজ উঠতে পারে, কিন্তু আমি আজ উঠতে পারি না। ও 7 জানে, আমি 7 জানি না। তো ও বলতেছে আমি এখন কি করব। ও আমাকে ছেড়ে চলে যাইতে চাইছে। আমি ওর পায়ে ধরছি, আমি কান্না করতেছি। আমি তো 7 জানি না, আমাকে বাঁচতে হবে, ঠিক আছে। ওর গেঞ্জি ধরে ফেলছে। আমি এভাবে গেঞ্জি ধরার পরে এ বলছে আমরা লাশ ছিলাম 2 জন। লাশের পরে ও জাম মেরে দিছে, আমি ওর গেঞ্জি ধরে ফেলছি। গেঞ্জি ধরার পরে আমি বাসডুয়া ধরে ফেলছি। বাসডুয়া ধরার পরে তারপর সাজ্জাদ কান্না করতেছে। আমি বলতেছি কি হয়েছে, হয়তো আমার ভাই বেশি গেছে। ভাই মনে করছে আমরা বড় ভাই গেছে অনেক। তা আমি মনে করছি ওইখান থেকে বড় ভাই একটা বেশি গেছে। ও আইদি কোন ভাই, হয়তো মেহরাব ভাই বেশি গেছে। আইদি কি বলস। তারপর সাথে সাথে আমরা শুরু করছি ওকে তুই। তারপর সবুজ থেকে জিজ্ঞাসা করছি কে দেখছে। একে দেখছে মেহরাবকে, সাজ্জাদকে। মেহরাব বলতেছে ভাইয়া আমি বেশি যাচ্ছি, ওইরকম বলছে। ওরকম যেহেতু বলছে, তো আমি বলছি ও নাকি অজ্ঞান ছিল। না, সাজ্জাদ অজ্ঞান ছিল। মেহরাব বেশি যাচ্ছে, সাজ্জাদে দেখছে। মেহরাব যখন ডাক মারছে, ও ভাইয়া আমি বেশি যাচ্ছি, ওরকম যেহেতু ডাক মারছে, সাজ্জাদ অজ্ঞান ছিল। সাজ্জাদকে তুলছে আবার সবুজ তুলছে। সবুজ তুলে ওকে শুকনা নিয়ে আসছিল। সবার সাথে লাস্টে ছিলাম, কিন্তু আমি লাস্ট মেরে দিছি পাল। ওই আমার দোকানের ছেলে যেটা আছে তার সাথে আমিও মেরে দিছি। আমি তো সাঁতার জানি না, আমি লাস্ট মেরে দিছি। পাহাড় ভেঙে বলতেছে ওরে সব চলে গেছে আমাকে ফেলে। আমি লাস্ট ছিলাম ওইখানে। শুকনাতে যাইয়া দেখতেছি এরা উপরে, আমি নিচে। আরেকজন গিয়ে জন্নাতে গেলাম। জন্নাতে গিয়ে আসার সময়, মানে লাস্ট টাইম আসার সময় 1-2 ঘন্টার সময় আসার সময় আমাদের পানির স্রোতটা বেশি, অনেক পানি গেছে। আমরা ওই পার হতে পারতেছি না। সেই সময় আমরা একটা পাহাড়ের উপর উঠছি। সবাই ছিল না, মানে যারা আগে চলে গেছে তারা। আমরা মেহরাব, সাজ্জাদ, দীপ্ত, নেজাম, তারপর আপনার আরও কয়েকজন ছিল সাথে। ওরা একটু পাহাড় উঠছি। পাহাড় উঠার সাথে সাথে পাহাড়ের ভরে টিপের মধ্যে চলে গেছি। পাহাড়ের উপরে চলে গেছি, উপরে। হ্যাঁ, আমরা উপরের সাথে সাথে আমরা ঝড় বৃষ্টির কারণে পাহাড় ভেঙে নেমে গেছে। পাহাড় যখন নেমে গেছে, আমরা সবাই মাটির পুরে ঢুকে গেছি। সাজ্জাদ ঢুকে গেছে, তারপরে আপনার মেহরাব ঢুকে নাই, আমি ঢুকে দীপ্ত ঢুকে গেছে। তারপরে আমরা মেহরাব সহ আমি ওদেরকে খুঁজে 1-2 ঘন্টা পর বের করছি। বের করার পাহাড় আরও বেড়ে যাচ্ছে। পাহাড়ের সাবে আমরা সবাই মেরে যেতাম, যদি আমরা যার স্থান তাড়াতাড়ি কেটে নিয়ে আনিতাম। এখানে যার জীবন তাকে নিয়ে ব্যস্ত, ঝুঁকিপূর্ণ সবাই আমরা। তারপর আমরা একজন যার অবস্থায় নিছি। তারপর সাজ্জাদ আর মেহরাব সাথে ছিল মনে হয়। আমরা লাশ পানিতে জাপ দেওয়ার সাথে সাথে শুধু লাশ একটা ডাক শুনতে পাইছি আমি, ও বাইরে শুধু লাশ ডাক। সেই সাথে আমি ফিরছি সাজ্জাদকে দেখছি যে কোথায় পানিতে যখন সাজ্জাদকে দেখছি, টাপ করে আমিও ডাব দিয়েছি পানিতে। যখন সাজ্জাদ চলে যাচ্ছে পানিতে ডাব, আমি তার মেহরাব চলে গেছে সেটা আমি জানি না। তারপরে আমি গিয়ে সাজ্জাদকে তুলছি, উনি চলে যাচ্ছে। সাজ্জাদকে তোলার সাথে সাথে সাজ্জাদ থেকে বলছি, সাজ্জাদ দম আসছে, মানে বিয়ের সাথে কান্না করতেছে। আমি বলছি কী হয়েছে তোর, কান্না করতেছে কেন? হয়তো আমার ভাই মেহরাব চলে গেছে। আজ কী বলিস? তারপরে আমি সাজ্জাদকে এখানে দেখে ওদের আসলে ওদের থেকে জিজ্ঞাসা করতে গেছি। আমি বলছি যে মেহরাব কোথায়? ওদের মেহরাব নাই। তারপরে আমরা সবাই আবার পানিতে লাফ দিয়েছি। খুঁজতেছে মেহরাবকে, তারপর থেকে মেহরাবকে আর খুঁজে পাই না।
আমরা কতক্ষণ খুঁজছিলেন সেখানে? আমরা আপনার ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার মতো এখানে খুঁজছিলাম, পানি তো লাভ দিতে পারছি না পানিতে। আজকে কয়দিন পরে পাইছে? আজকে আপনার 17 তারিখ করে আজকে 20 তারিখ 3 দিন পরে লেজুরপুল ব্রিজের মধ্যে মেরাজকে পাওয়া গেছে মৃত অবস্থায়।